হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি আমার পেজ থেকে একটা ব্লগ পোস্ট করছি। আজকে আমি তোমাদের সাথে আমাদের দীপাবলি রাতটা কেমন কেটেছিল তারই একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আমি জানি আমি অনেকটা দেরি করে ফেলেছি এই ব্লগটা পোস্ট করতে। আসলে আমার প্রোফাইলে বেশি সময় দিতে গিয়ে আজকাল আর পেজে সেরকম ভিডিও পোস্ট করা হয় না। আমাদের প্রবাসে কাটানো সমস্ত পুজোগুলোই কিন্তু বেশ আড়ম্বরহীন, সাদামাটা আর জাঁকজমকহীন। দুর্গাপুজোতে যেরকম মহালয়া থেকেই একটা মন খারাপের রেশ শুরু হয়ে যায়, কালী পুজোর ব্যাপারটা কিছুটা আলাদা। কালী পুজোর সন্ধ্যাটাও আর 5টা সাধারণ দিনের মতো ল্যাদ খেয়ে ঘরে বসে কাটানো আমার মতো উৎসবপ্রেমী মানুষের কাছে একটু কঠিন। তাই তো মন খারাপ ঘিরে ধরার আগেই সুন্দর করে একটু সাজুগুজু করে নিলাম। তোমরা যারা আমার ব্লগগুলো রেগুলারলি ফলো করো তারা জানো দুর্গাপুজোর জন্য ইন্ডিয়া থেকে যে কটা শাড়ি এনেছিলাম তার মধ্যে এই ব্ল্যাক রঙের শাড়িটাও ছিল। আমরা স্কটল্যান্ডে যে শহরে থাকি সেখানে দুর্গাপুজো কালী পুজো কোনোটাই হয় না। তোমরা দেখেছিলে যে আমরা দুর্গাপুজোতে গ্লাসগোতে গেছিলাম, এডিনবরাতে গেছিলাম, তবে কালী পুজোতে আর কোথাও যাওয়া পসিবল হয়নি। মায়ের মুখখানি সামনে থেকে দর্শন করতে না পারলে কি হয়েছে, আমার ঘরেই তো তারা মায়ের ছবি আছে, তাই ভাবলাম এই পুজোর দিন তাদের জন্য একটু মিষ্টি সুজি বানিয়ে দিই। এই পাত্রগুলো কিন্তু ঠাকুরের বাসন, এগুলো আলাদা করেই তোলা থাকে। আজকে বেসিক্যালি সুজিতে আমি দুধ ব্যবহার করব না, জল দিয়েই বানাবো। আসলে দুধটা তো ফ্রিজে রাখা ছিল, আর তার থেকে আমরা আগেও খেয়ে নিয়েছি। নিজেদের খাওয়া জিনিস ঠাকুরের কাজে ব্যবহার করতে নেই যতদূর আমি জানি। আমি একটু বাদাম ভেজে তুলে রেখেছি, বাদামের মধ্যে আজকে আমি কাজু আর আমন্ড ইউজ করেছি। এরপর কড়াইয়ে আরও বেশ কিছুটা ঘি দিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এই দেখো সুজিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর পরিমাণ মতন চিনিও দিয়ে দেব। কিছুটা সুজির হালুয়া টাইপের বানাতে চেয়েছিলাম, জানি না কতটা ভালো হবে, তবে মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি। আমাদের বাড়িতে ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়া হতো, 14 প্রদীপ দেওয়া হতো। তোমাদের অনেকের বাড়িতেই নিশ্চয়ই এই নিয়ম আছে। আর কালী পুজোর দিন গোটা বাড়ি সাজানো হতো আলো দিয়ে। মোমবাতির আলো, টুনি লাইটের আলো, এই সমস্ত কিছু মিলে কালী পুজোর সন্ধেতে আমাদের ছোট্ট বাড়িটাকে কী যে মায়াবী সুন্দর লাগতো। প্রায় 2 বছর হয়ে গেল কালী পুজোতে আমার বাড়িটা কিভাবে সেজে ওঠে, আলোর সাজে আমার বাড়িটাকে কেমন লাগে সেটা দেখার সুযোগ হয়নি। এখন তো আমরা স্কটল্যান্ডের এই 2 BHK ফ্ল্যাটে থাকি, তাই এখন এটাই আমাদের বাড়ি। আর আমাদের এই ছোট্ট বাড়িটাকেই আজকে সুন্দর করে আলো দিয়ে সাজাবো। এই দ্বীপের আলোর সাথে সাথে আমাদের মনেরও সমস্ত আধারও যেন ঘুচে যায়। তবে এখানকার ঘরগুলো যেহেতু কাঠের হয় আর কার্পেটও দেয়া থাকে, তাই এই সমস্ত প্রদীপের কাজগুলো বেশ সাবধানে করতে হয়। প্রদীপ জ্বালিয়ে রেখে কোথাও ওঠা সম্ভব নয়। আমি জানো তো ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, সে আমি যেখানেই থাকি আর যত দিনের জন্যই থাকি। আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট এফোর্টগুলোই আমাদের হোমলি ফিলিংস দেয়। চলো এবার বাড়ির সমস্ত জায়গায় একটা একটা করে প্রদীপ দিয়ে দিই। এই প্রদীপগুলো কিন্তু আমি গ্লাসগো থেকে নিয়ে এসেছিলাম দুর্গাপুজোর সময়। এই দুর্গা মূর্তি, বুদ্ধ মূর্তি, এই ল্যাম্পগুলো সবই কিন্তু আমি নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে। এই যে আমার ছোট্ট ঠাকুর রাখার জায়গা, চলো এখানেও একটা প্রদীপ দিয়ে দিই। তোমাদেরকে বলছিলাম না আমার কাছে একটা তারা মায়ের ছবি আছে, ওই দেখো তারা মাকে একটা লাল কাপড়ে জড়ানো। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুমের উইন্ডোটা, এটাও আজকে একটু সুন্দর করে সাজিয়েছি দীপাবলি উপলক্ষে। এখানেও চলো দুটো প্রদীপ দিয়ে দিই। এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসে নিজের হাতে ঘরটাকে সাজিয়েছি। জানি এগুলো খুবই সামান্য, কিন্তু আমার কাছে এগুলো খুবই স্পেশাল। আর আজকে দীপাবলির আলোতে আমার এই ছোট্ট 2 BHK ফ্ল্যাটটাকেও কিন্তু ভারী সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে ঠিক নেক্সট দিন বিকেলবেলা রাকেশের ডিপার্টমেন্টে
একটা দিওয়ালি সেলিব্রেশন ছিল, প্রতি বছরই হয়। আগের বছর আমরা যাইনি, তবে এবার ভাবলাম যাওয়াই যায়। ও তো ল্যাবে চলে গেছে সকালবেলাতে, আর আমি এখন ওকে গিয়ে জয়েন করব। এই তো আমি রেডিও হয়ে নিয়েছি। ঘড়িতে যদিও এখন ওই সন্ধে 5:45 মতন বাজে, তবে বাইরে কিন্তু এখন ঘুরঘুরটে অন্ধকার। এই তো আমি বাস স্ট্যান্ডেও চলে এসেছি। এখান থেকেই বাস নিয়ে যাব সেন্ট অ্যান্ড্রুসে। এই আধা ঘন্টা মতন সময় লাগবে। এই তো আমরা চলে এসেছি যে হলটাতে এই সেলিব্রেশনটা হচ্ছে। সঙ্গে রয়েছে আমাদের বেশ কিছু ফ্রেন্ড। চলো এবার ভেতরে যাওয়া যাক। দিওয়ালি সেলিব্রেশন উপলক্ষে দেখলাম হলটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। শুধুমাত্র ইন্ডিয়ানরা নয়, কিন্তু দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন স্টুডেন্টরা, এমপ্লয়িরা সকলেই পার্টিসিপেট করেছিল। ইভিনিং স্ন্যাক্সে ভেজ সামোসা, চিকেন সামোসা, অনিয়ন পকোড়া, স্যালাড, অনেক কিছুরই অ্যারেঞ্জমেন্ট ছিল। সঙ্গে ছিল বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও। এই দেখো, এই হলটাতে বসে সকলে খাওয়া দাওয়া করছে। সকলে মিলে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা, গল্প, নাচানাচি হলো। আসলে এরকম কোনো প্রোগ্রামে আসলে অনেকের সাথে আলাপ হয়। এবার আমাদের ডিনারের পালা। সবাই মিলে আমরা ডিনার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। চলো আমরা এবার ডিনারটা করে নিই, অনেকটা রাত হয়েছে, এবার বাড়িও ফিরতে হবে। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।